আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এখন আমার এই ভাইটি ঈদের জন্য কিছু বলবে এবং ঈদ আসছে সামনে, সেই জন্য অনেক কাজ করছে এবং কাজ অনেক আছে, কাজের চাপ আছে। সেজন্য দেখেন কত কাপড় এখানে জমা হয়ে আছে। সব কিছু কিন্তু ঈদের আগে এগুলো করতে হবে এবং শেষ করে সবাইকে দিতে হবে। সেজন্য মাথার মাঝে অনেক চাপ। তারপরে আবার আসছে কুরবানি, সেজন্য আবার গরু কিনা হবে, খাসি কিনা হবে, ঈদে গরুর মার্কেটে যেতে হবে, অনেক কাজ। তাই ভাই কি বলে আপনারা শুনেন, বলেন ভাইয়া। সুন্দর চমৎকার আবহাওয়া এই ঈদের জন্য। গরু কেনাকাটার খুব একটা সুন্দর একটা পরিবেশ। আপনারা গরু কিনবেন দেখে শুনে কিনবেন, ছাগল কিনবেন দেখে শুনে কিনবেন। এবং এই কোরবানিটা দেওয়া হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজের সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার থেকে একটু বিরত থাকবেন। গরিবের হক গরিবকে দিবেন, নিজের হক নিজে খাবেন, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে দিবেন। এখন যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়ে সেই মাংস ফ্রিজে ভরে রাখেন, আপনার কোনো ফায়দা আসবে না। সেটা হলো নিজের জন্য, নিজের সন্তুষ্টির জন্য, নিজের তৃপ্তির জন্য, মানুষকে দেখানোর জন্য। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে ভয় পেয়ে আপনি কোরবানি দিচ্ছেন। সেই কোরবানিটা যেন সহি সালামত মতো হয় এবং সুষ্ঠু মতো হয়, সেটাই আমার কাম্য। এবং আপনাদের কাছে অনুরোধ, গরিবের হক গরিবকে দিবেন, নিজের হক নিজে ফ্রিজে রাখবেন, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে দিবেন। আমার বিশেষ অনুরোধ এটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কুরবানি ঈদ আসছে, সবাই যেন সবার হক, সবাই যেন, যারা গরিব আছে তারা কুরবানি দিতে পারে না, তারা যেন একটু মাংস দিয়ে ভাত খেতে হয়ে পারে, থাকে, সবাই ভাত খেতে পারে। তাই হ্যাঁ। সবাই গরিব দেখে মাংস দিবেন, আবার নিজেরা কুরবানি দিয়ে ফ্রিজ ভরে রাখবেন না। অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো সবাইকে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ ঈদ হাফেজ। মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, মোবারক। অগ্রিম ঈদ মোবারক। এখনো ঈদ আসেনি, অগ্রিম ঈদ মোবারক। ঈদের দাওয়াত রইল সবার জন্য। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।